আমি দেখাবো কিভাবে আমরা রো রিপিট অপশন সেট আপ করতে পারি। আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় প্রিন্ট আউটে মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে উপরের হেডিংসগুলো প্রতিটা পেজেই থাকবে। আমার এখানে প্রজেক্টের নাম আছে, মেজারমেন্ট শিট আছে এবং হেডিংস টাইটেল আছে। তো এইটা আমি চাচ্ছি যে প্রতিটা পেজেই থাকবে। যেমন আমি যদি এখানে দেখাই, ফাইলে গিয়ে আমি প্রিন্টে যাব, 1 থেকে 11 নম্বর শিট পর্যন্ত আছে। তো 1 নম্বর শিটে আমার সবগুলো টপের হেডিংস গুলো রয়েছে, প্রজেক্টের নাম, মেজারমেন্ট শিট এগুলো রয়েছে। তো দেখেন 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এই শিটগুলোতে নেই, ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমি চাচ্ছি যে প্রতিটা শিটেই আমাদের টপের যে ডাটাগুলো এগুলো থাকবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই মাইক্রোসফট এক্সেলের রিবন বাটনের উপরের দিকে পেজ লেআউট নামে একটা অপশন রয়েছে, সেখানে আমি ক্লিক করব। করার পরে মার্জিনে যাব, মার্জিনে গিয়ে কাস্টমস মার্জিনে যাব। কাস্টমস মার্জিনে গেলে একটা পেজ সেটআপ নামে একটা ইন্টারফেস বক্স আসবে, সেখানে শিটে ক্লিক করব। শিটে ক্লিক করলে ঠিক নিচের দিকে মাঝ বরাবর রো রিপিট অ্যাট টপ এই অপশনের এই যে উপরের দিকে তীর চিহ্ন যে আছে, এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। করার পরে আমি যতটুকু জায়গা, যতটুকু এরিয়া আমি চাচ্ছি যে রিপিট করবে, প্রতিটা পেজেই আসবে বারবার, ততটুকু জায়গা আমি সিলেক্ট করব। করার পরে এন্টার মারব। এন্টার মারলে আমার যতটুকু জায়গা রিপিট হয়েছে ওইটুকু জায়গা আমার রো রিপিটে চলে এসেছে। তারপরে ওকে দিয়ে আমি বেরিয়ে আসব। এখন আমি চেক করে দেখব যে আমার এই রো রিপিট অপশনটি চালু হয়েছে কিনা। তার জন্য আমরা ফাইল অপশনে যাব, প্রিন্ট সেটআপে যাব। প্রিন্ট সেটআপে গিয়ে প্রিভিউ দেখব। 1 থেকে 11 পর্যন্ত পেজ ছিল, আগে শুধুমাত্র একটা পেজেই টপ ছিল, এখন সবগুলো পেজে হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, আশা করি আপনারা পারবেন। এই যে আগে এরকম ছিল না, শুধুমাত্র একটি পেজে হেডার ছিল, এখন কিন্তু আমি সবগুলো পেজে সেট আপ করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।